আমাকে একবার দিদি ভাইয়ের কাছে নিয়ে চল না, আমি একবার ওকে দেখলেই খেয়ে নেব। আমরা কি করে যাব বল? কোর্টে তো বলে দিল না মোমো আলাদা থাকবে। এই চিল্লি, কোটটা কেন এলো রে আমাদের মাঝে? কোটটা না ভালো না। রেশ, আমি এইটুকু বাচ্চাকে কি করে বোঝাবো বলো তো? সত্যি তো, ভাই বোনের মাঝে আইন আদালত কেন আসবে? রিশকে বল না ঝিল্লি আমার সাথে দিদি ভাই দেখা করিয়ে দিতে। আমি কাঁদবো না, খেয়ে নেবো ঝিল্লি, প্রমিস। হ্যাঁ বলুন। কি রাবিশ কাণ্ড! তো মুখ কোথায়? তুই কি দরজা জানলার দিকে তাকিয়ে কথা বলবো নাকি? কেন মেজদা ভাই, মাঝে মাঝে তো আমাদের সঙ্গে কথা বলতে পারিস, তাই না? মেজদা ভাই বউকে ভিডিও কল, হেভিস দ্য ব্যাপার। এই একদম টেপমি করবি না। আমি ফোন করছি মিষ্টির জন্য, মিষ্টির কথা জানতে, ঝিল্লির নয়। হ্যাঁ হ্যাঁ জানি। আমি কি আর ঝোড়া নাকি? ঝোড়া হলে এবেলা ওবেলা খোঁজ নিতেন। ঝিল্লি চৌধুরীর কি আর সে কপাল আছে? আমার খোঁজ নিতে ফোন করেছিলে তো, আমি ঠিক আছি। ঠিক আছে মানে? এর মধ্যে ঠিক হয়ে গেলে? বাবা, তোমাদের খারাপ হতেও সময় লাগে না, ঠিক হতেও সময় লাগে না। কি ধাতুতে তৈরি তোমরা? মিষ্টি আমাকে একটু ফোনটা দে তো। আসলে কি বলো তো কংসু মামা, ঝিল্লি মিষ্টিকে বুঝিয়েছে মোমো নাকি ভ্যাকেশনে গেছে, ঠিক ফিরে আসবে। আর মিষ্টিও বুঝে গেছে, আর কোনো চিন্তা নেই। রাখছি হ্যাঁ। এই, কেটে দিল? এত তাড়াতাড়ি কেটে দিল কেন? আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে গেল মিষ্টি? এবার কি? এই ঝিল্লি শোনো, আমি আর তাতে কাছে যাই। কি বলছিসটা কি? এই গাধাটাকে নিয়ে যাবি? না না, গাধাটা দাও। ওরা থাকলে তো পুরো ধেরিয়ে দেবে, তার থেকে ওরা দুজন ওকে সামনে নেবে আর আমি আর তো এখান থেকে সামনে নেবো। হ্যাঁ সে তো বুঝলাম। দেখি রিঙ্কি আয় তো একবার। দাঁড়া ঝিল্লি, বলছি বাবা, ওরা কি লুকে যাবে? 1 2 3। আর আমি কি করবো রে ঝিল্লি? কোকো বলছি, তুই তো একটু বড় বল। হ্যাঁ তুই না স্কুলে চলে যা, না হলে সবাই সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, তাই ভালো। আচ্ছা ঝিল্লি, তুই আমার হয়ে মোমোকে একটু আদর করে দিস, ঠিক আছে? ঝিল্লি চৌধুরী, হ্যাঁ না, আজ মোমো আর মিষ্টির রিউনিয়ন কেউ আটকাতে পারবে না। ঝিল্লি প্রমিস। সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।